মহাভারত। পবনের সুগন্ধ বদলে গিয়েছে সঞ্জয়, আর চলনও। আমরা কি নগরের সীমা থেকে বাইরে বেরিয়ে এসেছি? হ্যাঁ মহারাজ, আপনি আপনার চিরসবুজ বনে আছেন। চিরসবুজ? আমি কি জানি চিরসবুজ কাকে বলা হয়? আমাকে যদি ভগবান দৃষ্টিও দিয়ে দেন, তবু আমি স্বয়ং নিজেকে নিজে চিনতে পারবো না। এই বন কাকে বলে সঞ্জয়? চিরসবুজ কেমন হয়? আচ্ছা, পবনেরও কোনো রং হয়? এই সুগন্ধ কোন রঙের হয়? সঞ্জয়, তুমি আমার দৃষ্টি হয়ে যাও। এ তো আমার জন্য বড়ই গৌরবের কথা হবে মহারাজ, কিন্তু আপনি কেমন করে জানবেন যে আমি যা বলছি সেটা সত্য না অসত্য? সত্য আর অসত্যের গন্ধ আলাদা আলাদা হয়ে থাকে সঞ্জয়, আর স্বাদও। কিন্তু কোনো সত্য মিষ্টি হয়ে থাকে মহারাজ, আর কোনোটা তেতো। সেটা জানি। তাহলে কি আদেশ মহারাজ? আমি তোমার সাথে সত্যের স্বাদের কথা বলছি না সঞ্জয়, কেবলই সত্যের কথা বলছি। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাহলে কি আপনার পিতামহ বা বিদুর মহাশয় বা আচার্য দ্রোণের উপর বিশ্বাস নেই মহারাজ? আমি তোমার সত্য বলার আজ্ঞা দিয়েছি সঞ্জয়, প্রশ্ন করার আজ্ঞা দিইনি। ক্ষমা চাইছি মহারাজ। এখন বলো। আপনার বিচারযোগ্য প্রথম সত্য এই যে মহারাজ, জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রের জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছে, যদি উনি চান তাহলে নিজের পিতাশ্রীর রাজমুকুট আপনার থেকে নিয়েও নিতে পারেন। তাহলে কি আমার যুধিষ্ঠির এটাই ভাবছে? না মহারাজ, যদি উনি এমন ভাবতেন তো এতটা জনপ্রিয় হতেই পারতেন না। জনসাধারণ তাদের সমস্ত ভালোবাসা তাকেই দেবে, যার কাছে জনসাধারণ রাজমুকুটের চেয়ে অধিক প্রিয় হবে। কিন্তু এটা নিশ্চিত মহারাজ, যদি আপনি ওনাকে রাজমুকুট পরিয়ে না দেন, তবে হয়তো স্বয়ং জনসাধারণ রাজমুকুট জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রের মস্তকের ওপর পরিয়ে দেবে। আর তুমি কি চাইছো? আমি তো আপনার সারথি হই মহারাজ। আমি তো কেবল এটাই চাই যে আপনার রথকে কেবল ওই পথের দিকেই নিয়ে যাব যেটা আপনার সুরক্ষার পথ হবে। অর্থাৎ তুমিও এটাই চাও যে আমি দুর্যোধনের অধিকার ছিনিয়ে নিয়ে যুধিষ্ঠিরকে দিয়ে দেব? আমি কে হই মহারাজ, চাওয়া বা না চাওয়ার? আমি তো কেবল আপনার হিতাকাঙ্ক্ষী হই, সেটাই বলবো যে আপনার হিতের জন্য হবে। তোমার কথা আমি শুনবো সঞ্জয়, কারণ জ্যেষ্ঠ তাতশ্রী পাণ্ডুপুত্রদের আমার পুত্রদের চেয়ে অধিক ভালোবাসেন। তাই ওনার মন তো সদাই ওদের দিকে ঝুঁকে থাকবে। আচার্য দ্রোণের সর্বশ্রেষ্ঠ শিষ্য অর্জুন, সেও আমার অনুকম্পা আর আমার কৃপা গ্রহণ করতে থাকবে, কিন্তু ওদের মন সদাই অর্জুনকেই দেখতে থাকবে, আর ওনার আশীর্বাদও অর্জুনই পেতে থাকবে। কিন্তু এটা আমায় কেউ বলে না যে আমার দুর্যোধনের মধ্যে কি দোষ আছে। অহংকার, যা কোনো বীরকে শোভা দেয় না মহারাজ। হস্তিনাপুরের দিকে রথ ঘোরাও। যথা আজ্ঞা মহারাজ। মহাভারত।